মুআয বিন জাবালকে বলেছেন, আল্লাহর নবী মুআয বিন জাবালকে 10টা কথা বলেছিলেন। প্রথম নাম্বার বলেছিলেন, মুআয রে লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহটা করবে না, শিরকের মতন গুনাহটা করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, মুআয রে যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তাও তোমাকে পেশ বানিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কতল করে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতো গুনাহটা করবে না। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন। মুআয তুমি শুনে রেখে দাও, তোমাকে যদি কেটে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে যদি দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এবার আমার দিকে দেখেন, আজকে আমাদের ভারতবর্ষের অবস্থা, হিন্দুত্ববাদীরা সব ভারতবর্ষের প্রায় জায়গাতে শোনা যায়, হিন্দুত্ববাদীরা বলে মুসলমান যদি দাড়ি ছাড়া থাকে, পাঞ্জাবি পরে থাকে, যদি বুঝতে পারে ছেলেটা মুসলমান আছে, ট্রেনে হোক, বাসে হোক, স্টেশনে হোক, এয়ারপোর্টে হোক, রাস্তাতে হোক, যেইখানে মুসলমান দেখে মুসলমানদেরকে হ্যারাসমেন্টের জন্য সেই হিন্দুত্ববাদীরা বলে, বল জয় শ্রীরাম, বল বল জয় শ্রীরাম বল, নচে তোকে আমি হত্যা করে দেব, মারতে 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 তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই জায়গাতে যদি ইখলাসটা ঠিক রাখেন, ওই জায়গায় যদি আপনাকে মেরে মেরে যদি কতল করে দেওয়া হয়, তারপর আপনি বলেন না 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 শিরকের মতো গুনাহটা করব না, আমরা মেনে নিয়েছি ওয়াহদাহু লা শারীক, আল্লাহকে আমরা মেনে নিয়েছি, এক আল্লাহ ব্যতীত অন্যর কাছে আমরা মাথা নত করব না। সেই জায়গায় যদি আপনাকে মারতে 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 যদি দুনিয়া ছাড়িয়ে দেয়, আপনি শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। এই কথাটাই নবীজি মুআয বিন জাবালকে বলেছেন, মুআয রে যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতো গুনাহ করবে না। এবার আমার দিকে দেখেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কঠিন শব্দ ব্যবহার করলেন, এতটা কঠিন শব্দ কেন ব্যবহার করলেন? একটা হাদিস শোনেন, তিরমিজির 2574 নাম্বার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটাকে বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, ইয়াখরুজুনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে রে, কিয়ামতের দিন একটা জাহান্নামের গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নাম যা দিয়ে শুনতে পাবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নাম চক্ষু দিয়ে দেখতে পাবে রে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, তা দিয়ে সে শুনতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, আর জাহান্নাম সে নিজে বলবে, ইয়াকুলু ইন্নী তুকিলতু বিসালাসাতিন, জাহান্নাম কিয়ামতের ময়দানে সে নিজেই বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম আমাকে যেন নিয়োজিত করেছে। তখন জাহান্নাম বলবে, ওয়া বিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ব্যতীত অন্যর কাছে মাথাটা নত করেছে, আল্লাহকে বাদ দিয়ে যারা কবরের কাছে মাথাটা নত করেছে, যারা মাজারের কাছে মাথাটা নত করেছে, টোটালটাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে ঠুকেছে, তাদেরকে দাও, শিরককারীদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। যতগুলো আলোচনা করলাম টোটালটাই বুঝলেন, জাহান্নাম তাদেরকে ডাকবে না, তো যারা শিরকের মতন গুনাহটা করেছে, জাহান্নাম বলবে আমাকে দাও।